কোনো পরিবর্তন নেই। কেন? কলিজা খুললে দেখা যাবে হৃদয়ে আল্লাহর কথা শুনবা, গ্রহণ করা কোনো মানসিকতাই ছিল না, যার কারণে কোনোদিনও পরিবর্তন হয় না, বদলায় না। একটা 1 বছরের বাচ্চা সে যদি একটা ছোট্ট পুকুরে পানিতে একটা 1 বছরের বাচ্চা, মাসুম বাচ্চাও যদি একটা ঢিল মারে, ছোট্ট ঢিল, বাচ্চাটাই ছোট, ঢিলটাও তো ছোটই হবে, এই একটা ছোট্ট ঢিল মারলেও ওই পানিটা একটু হলো নড়ে। আর এটা কেমন মানুষ? খোদার 1 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কেমন মানুষ? এটা তো আসলে মানুষ না, এটা মানুষ রূপী এক ধরনের জানোয়ার। এটার তো কোনো দিল বলতে কিছু নাই। এই দিল যদি পাথরও হইতো, তাইলেও পাথরের উপরেও যদি কেউ 1 বছর পানি ঢালতো, পাথরটাও নরম হয়ে যেত। 365 দিন খোদার 1 বছরে কোনো দিন ফজরের আজান শোনে না। সে কিসের মানুষের বাচ্চা? এইটা অমানুষ না তো মানুষ? অমানুষটা কি? এইটা মানুষ রূপী জানোয়ার না তো জানোয়ারটা কি? এই জন্য বললাম বেটা, মানুষ হও, ইনসান হও, আত্ম উপলব্ধি শিখো। এই হুড়াহুড়ি, লাফালাফি, ফালাফালি, মোবাইল, ভিডিও, ছবি, বেডা বেডি, চটপটি, বুট বাদাম, খেলতামাশা, এটা পাগল ছাগলের জীবন, মাতাল প্রতিবন্ধীর জীবন। বাবা, জীবনের কোনো আগা নাই, মাথা নাই, রাত নাই, দিন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, আখলাক নাই, পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, উচিত অনুচিত বলতে কিছু নাই। যেখানেই মন চাইছে আমার মতো আমি। এখানে বয়স্ক বাবা আছে, চাচা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে। এখানে আমার এই কাজটা মানাবে কিনা এতটুকু বিবেক, বুদ্ধি, বিবেচনা, বোধ অনেকের ছেলে পেলে তোমাদের মধ্যে নাই। তুমি তোমার মতোই চলতেছ। তোমার চুল, তোমার চেহারা, একজন ভাবা উচিত একজন আলেম দেখলে কি মনে করবে, একজন বয়স্ক বাবা, চাচা, দাদারা দেখলে কি মনে করবে, মা চাচিরা দেখলে কি মনে করবে। তোমার মুখের এই বিশ্রী গালি, মাত্র 14 বছর 16 বছর বয়সে এমন নোংরা গালি এক বন্ধু আরেক বন্ধুকে দেয়, কুত্তাও এমন কথা কয়। এটা বন্ধুত্ব হইল? বন্ধু আবার বন্ধুরে গালি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর ফাঁসাপ লাথি দেয় কেন? বন্ধু আবার বন্ধুর বোনকে নিয়ে অসভ্য কথা বলে কেন? কিভাবে সম্ভব? যদি মানুষ হইতো। এই জন্য ভাইয়া মনে রাখো বাবা, যে যেখান থেকে আসো ভাই, জীবনের অর্থ কিন্তু শুধু উপভোগ না, জীবনের অর্থ শুধু উল্লাস না। জীবন মানে উপভোগ, জীবন মানে লজ্জাস্থান না। যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, শাহওয়াত, এরই নাম জিন্দিগি? না, এটা জীবন না, এটা কোনো মানুষ না। মানুষ তাকে বলে বিবেক বুদ্ধি যার কাজ করে, উপলব্ধি যার আছে, পার্থক্য শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ এটা সত্য, এটা মিথ্যা, এটা উচিত,